إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم
مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بعد الحمد والصلاة প্রথম আমরা রব্বুল ইজ্জত ওয়াল আমনের শানে আন্তরিকভাবে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান স্রষ্টা সত্যিকারের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কারিদ বিধান এই জুমার সালাত এবং জুমার খুতবা শ্রবণের বিশেষ যে আমরা তৌফিক এবং সুযোগ পেয়েছি এর জন্য প্রথমে আল্লাহর শানে ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আমরা প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং শান্তি বর্ষিত হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ মুজতবা মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হামদ ও সালাতের পর আমি আন্তরিকভাবে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি দোয়ার মাধ্যমে রব্বুল ইজ্জত আলামিন সত্যি যেন আজকে আপনাদের আশা এবং বসা এবং যাওয়ার মাঝের এই সময়টুকু শ্রমটুকু যেন উভয় জগতের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, প্রাণপ্রিয় মুসলিয়ানে কেরাম, আমার গত মাসের আলোচনার ধারাবাহিকতাই ছিল আয়াতুল কুরসির কিছু কথা নিয়ে প্রসঙ্গ ছিল। তো আয়াতুল কুরসি বলি আর কোরআন মাজিদের আরো অন্যান্য গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো আছে, দিক নির্দেশনা আছে, যেটারই কথা বলি না কেন, যে কোনো মানে কোরআন মাজিদের দিক নির্দেশনা শরীয়তের পক্ষ থেকে যে বাধ্যবাধকতা যে কিছু যে আছে, এই বিষয়গুলো আমার আপনার জন্য করা না করা বর্তমান অবস্থাতে এটা কে আমাকে বাধ্য করবে? যেটাই বলি, সহজ একটা সুন্নাতের কথা বলি বা একটা ফরজের কথা বলি, ওয়াজিব বলি, সুন্নাত মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, যারই কথা বলি না কেন, সেই বলাটা, সেই বিধানটা বর্তমানে আমার মুসলিম পার্সন ঠিক আছে পরিচয় দিচ্ছি, সেই পরিচয়ের সাথে এটা আমার জীবনে প্রয়োগ করা বা এই বিধান এর নীতিমালা আমার উপর, আমার মাঝে বিকশিত হোক, প্রকাশ পাক, আমার কাজকর্ম এটা ছড়িয়ে পড়ুক, এই চাওয়াটা, এরকম হওয়াটা, এটা আমাকে কে বাধ্য করবে? এটা কে বলবে? এই দায়িত্বটা কার? করবেটা কে? এটা হলো আমার প্রশ্ন। দেখেন, আগের একটা অবস্থা ছিল এরকম, বাপ মার একটা শাসন থাকতো, সাথে সাথে অভিভাবক বলে সামাজিক কিছু মুরব্বী আছে তাদের একটা শাসন থাকতো, বিচারক না হোক, প্রশাসনিক ভাবে না হোক, এটা ছিল, সামাজিক ভাবে এর একটা ব্যবস্থাপনা ছিল। আবার এরপরে আবার শিক্ষা প্রতিষ্ঠান যে আছে, শিক্ষকদের কিছু মানে আচার আচরণে ছাত্ররা বাধ্য হতো নিয়মতান্ত্রিক চলা, স্বাভাবিক গতিতে চলা। কিন্তু বর্তমানে এটা ওই রকম নাই, আগের মতো নাই। তাহলে যারা জ্ঞানী, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, যারা জানতা লোক, তাদের জন্য এই সময়ে, এই সমাজে, এই মুহূর্তে এই দায়িত্ব নিয়ে কাজ করার, এটা কে করবে, কে করাবে? এই প্রশ্ন যদি আমি কোরআন মাজিদে রাখি, তো কোরআন মাজিদে এই প্রশ্ন রাখলে, হাদিসে এই প্রশ্ন রাখলে, শরীয়তের পক্ষ থেকে, কোরআন মাজিদের পক্ষ থেকে সহজ অ্যান্সার আছে, এর সহজ উত্তর আছে। সহজ উত্তরের মাঝে যে কথাগুলো চলে আসে তার একটি কথা আপনাদের সাথে আমি বলছি, শেয়ার করছি। বিশ্বে যত মহামানব আসছে, বিশ্বে যত বড় মনীষী আসছে, নবী রাসূলের মতো তার স্কলারশিপ কেউ নেই। ইনারা সর্বোচ্চ স্কলারশিপ ধারী, পিএইচডি ধারী, নবী এবং রাসূল। এরপরে আরো যারা সৎ ব্যক্তি যারা আছে তারা তো আছেই। তাদের এই পর্যায়ে আসা
নবুয়ত পাওয়া, রিসালাত পাওয়া, মহামানব হওয়া, উচ্চ পর্যায়ে আসা, ইহকাল পরকালে সর্বোচ্চ দান পাওনা প্রাপ্তি, যে জান্নাত আছে, এই জান্নাতের স্বর্ণশিখরের সমৃদ্ধি যে অর্জন করার এই ধারাগুলো তাদের মাঝে আসছে এবং তারা এরকম এটা আগেই অনেক ঘোষণা পেয়েছে। এই পর্যায়ে আসার মূল একটা কারণ ছিল। এই কারণটা আজকে যদি আমরা এই কোরআন মাজিদ এবং হাদিসের এই ভাষ্য অনুপাতে এটা যদি গ্রহণ করতে পারি, তাহলে আমরা ওনারা যদি 100-র ভিতরে 100 পেয়ে থাকে, তাহলে আমরা কমপক্ষে 5 নম্বর পাবো। বর্তমানে এতে আমরা যদি ওরকম চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখি, তা আমরা A+ না পাই, গোল্ডেন A+ না পাই, A+ না পাই, আমরা 5 নম্বর করতে পারবো। আর 5 নম্বর হলেই তো কোনোভাবে কি হবে, জান্নাতে যাবে। তবে আমি যখন একজন পার্সন মুসলিম হিসেবে পরিচয় দিই, তখন খালি 5 নম্বর লেগে শান্ত থাকার সুযোগ নাই। খালি 5 নম্বর নিয়ে পাস করেছি এটা বলতেও লজ্জা লাগে যে কোনো মতো পাস করেছি, এটার মাঝে সীমাবদ্ধ থাকার সুযোগ নাই। উচিত যে যেখানে যখন আমার এর সাথে অ্যাড আছে মুসলিম, ওই অ্যাডটা নিয়ে সবসময় গোল্ডেন A+ পাওয়া, এরকমই ধারা থাকা দরকার। তো কোরআন মাজিদ এবং হাদিসে যে কথাটি বলা হয়েছে, কে কাউকে বাধ্য করে জোর করে পারে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলছেন, আল্লাহ রসুলের চেয়ে কি আর শ্রেষ্ঠ দায়ী কেউ আসবে? আল্লাহ রসুলের মতো কি আর এরকম এত সুন্দর সাবলীল ভাষায় একের আপন করে যাবতীয় যা দাওয়াতের সরঞ্জাম, মাধ্যম, উপকরণ দরকার সবকিছুর ব্যবস্থাপনা করে উনি যে দাওয়াত দিয়েছে, ওই দাওয়াতটা কেউ কি দিতে পারবে? পারবে না, এবং কেউ বাধ্য করেও আনতে পারবে না। আল্লাহ নিজেই তো বলেছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কারোর উপর পুলিশ নয়, দারোগা নাই যে তুমি মেরে পিটে জোর করে নিয়ে আসবে, না, এই হিসেবে তোমাকে পাঠানো হয়নি, এভাবে তোমাকে প্রেরণ করা হয়নি। তাহলে সহজ কথা হলো যে কেউ যদি সর্বোচ্চ পর্যায়ে যায়, ক্ষুধা লাগলে নিজের খিদাটা মাও পূরণ করে দেয় না। যদি নাকি মা একেবারে শিশু বাচ্চার জন্য পাগল হয়ে থাকে, ওই শিশু বাচ্চাটা এমনি এমনি দেয় না, যদি না কাঁদে, দেয় না। আবার ক্ষুধার কথা যদি আবদার না করে বাপ মার কাছে, তখনও দেয় না। নিজেরটা নিজেকেই বলতে হয়, জন্ম থেকেই নিজেরটা নিজেকেই করতে হয়, নিজেকেই বলতে হয়, তাহলে সম্ভব, না হলে হবে না। ওই শিশু বাচ্চা জন্মের পরে কাঁদে, ক্রন্দন করার পরে মা দুধ দেয়, এ থামে, না কানলে দেয় না। তার মানে ওকেও নিজে করতে হয়, ওই শিশু বাচ্চাকেই করতে হয়। তাহলে মানব জাতি এই মানব নামে যারা পরিচিত, ওর মেধায়, ওর মেজাজে, কাজে কর্মে এরকম একটা চেতনা, এরকম একটা মন মানসিকতা তার ভিতরে থাকতে হবে, যে কাজটা আমাকে নিজে করতে হবে, এই কাজটা আমার নিজে করতে হবে। এই মেজাজ চেতনা যদি আনতে পারে, এই ধারণাটা যদি ওর ভিতরে বহাল রাখতে পারে, তাহলে নতুন আকারে সেই যেন একটা চারা রোপণ করলো, নতুন আকারে কেমন সেই যেন একটা বীজ বপন করলো, যে চারার কিছুদিন পরে ফল ধরবে, ফুল আসবে, ফল ধরবে, যে বীজের কিছুদিন পরে ফসল উৎপাদন হবে, সেটাতে সে স্বস্তি পাবে, শান্তি পাবে, ওই ফুলে ফল আসবে, খাবে, আবার গাছবে, আবার খেতেই থাকবে। যদি নিজের চেতনা অনুপাতে নিজ উদ্যোগে কাজ করে, তাহলে সম্ভব। তাহলে প্রশ্ন করেছিলাম যে কে করবে, কে কাকে বাধ্য করবে? না, কাউকে বাধ্য করার দরকার নাই, কে কাউকে জোর করে বলা দরকার নাই। এই নিজের প্রচেষ্টায় নিজ উদ্যোগ যদি থাকে, তাহলে সে ভালো। আর নিজেরকেই বাঁচার জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো রে ভাই, পরে অন্যের কথা বলো। নিজে বাঁচো, নিজে বাঁচতে জানলে আর 5 জনকে বাঁচানো যায়। নিজে উদ্ধার হতে পারলে আরো 10 জনকে উদ্ধার করতে পারা যায়, রক্ষা করতে পারা যায়। যেমন একজন মুমিনের কথা বলা, ও যদি জান্নাত যেতে পারে, আরো 5-7টাকে টেনে নিয়ে নিতে পারে, এরকম করতে পারে। নিজে আগে নিজ প্রচেষ্টায় কি করতে হবে, কাজ করতে হবে, নিজ উদ্যোগে কাজ করতে হবে, তাহলে সম্ভব। তাহলে মুসলিম মুমিন পরিচয়টা যথার্থ মূল্যায়ন হবে, এটা যথার্থ কাজে আসবে। আর এইটাই নিজের প্রচেষ্টায় কাজ করার মেজাজটাই নবীদের মাঝে ছিল, রসুলদের মাঝে ছিল, সৎ ব্যক্তিদের মাঝে ছিল। তারা সৎ ব্যক্তি হিসেবে, নবী হিসেবে, রসুল হিসেবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পেয়েছেন, তাদের এই চেতনা, এই মেজাজের কারণে। আল্লাহ রাব্বুল, আমি আমার কথাতে এভাবে আপনাদের কাছে বললাম, শেয়ার বলছি। আর আল্লাহ রাব্বুল আলামিন সহজে এক কথায় বলছেন, ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো কল্যাণমূলক কাজ করে, তার ব্যাপারে আল্লাহ অনেক কৃতজ্ঞ এবং
জানে। আল্লাহ যদি কৃতজ্ঞ হয়, খুশি হয়, তাহলে ইয়ার চেয়ে বড় জিনিস কি আছে? আল্লাহ বলছেন ওয়ারিদওয়ানুল্লাহি আকবার, আল্লাহর খুশিটা, রেজাটা পৃথিবীতে ইহকালে ও পরকালে সবচেয়ে বড় জিনিস। তাহলে নিজে কাজ করলে এর পাওনাটা অনেক বেশি। এখানে আল্লাহ এই কথা বললেন, ওমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, ওই একই সূরায় আবার এই কথা বলছে, নিজে যদি করে কাজটা, নিজ ইচ্ছায় যদি করে, তাহলে এটা তার জন্য খুব কল্যাণকর। খায়র গ্রামার অনুপাতে, আরবি শব্দের, আরবি ভাষার গ্রামার অনুপাতে খায়রুন নাকেরা, নাকেরা মানে অনির্দিষ্ট, মানে কল্যাণ যে একটা দুইটা না, অসংখ্য কল্যাণের দ্বার, গেট, দরজা তার জন্য উন্মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। নিজের প্রচেষ্টায় যদি করে এটা, আপনারা দেখবেন যে ছাত্রটা নিজে নিজে প্রচেষ্টা করে সে ভালো কিছু করতে পারে, যে শিক্ষকটা নিজের প্রচেষ্টায় এভাবে আগে আসে সে ভালো কিছু করতে পারে। যে কোনো স্তরে, কৃষক বলেন, ছাত্র বলেন, শিক্ষক বলেন, ব্যবসায়ী বলেন, সর্বস্তরে নিজের প্রচেষ্টা, নিজ উদ্যোগ যদি থাকে তাহলে সে ভালো করতে পারে। ওই রকম ভালো কাজের ক্ষেত্রেও তার কি থাকতে হবে? আগ্রহ থাকবে, নিজ উদ্যোগ থাকতে হবে। এটা আমি এভাবে বললাম। এই আলোচনাতে এই আয়াতগুলোর তাফসিরে, ব্যাখ্যায় যে আয়াতগুলো নেওয়া হয়েছে, আমি দুই একজনের কথা বলি। শ্রেষ্ঠ নবী রাসূল 5 জন, তার মধ্যে একজন দুইজনের কথা বলি। 5 জন, আপনার নূহ নবী, উনি রাসূল, ইব্রাহিম নবী, উনিও রাসূল, মুসা নবী এবং রাসূল, ঈসা নবী এবং রাসূল, আমাদের নবী এবং রাসূল, আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ, সবার ঊর্ধ্বে। কিন্তু 5 জনের কথা বলে, তার মাঝে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যার বিবরণটা দিতে যে কয়েক জায়গায় বলেছেন, হাল আতাকা হাদিসু মুসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসার কোনো বার্তা খবর আপনার কাছে কি এসেছে? আপনার কাছে কি পৌঁছেছে? আরে ভাই, বার্তা তো দিছেই আল্লাহ, ঘটনাটা বলছেই আল্লাহ, কোরআন মাজিদ তো বলেই দিচ্ছে যে এই যে ঘটনা। এখানে প্রশ্ন করা কি দরকার আছে যে আপনার কাছে কি ঘটনা, এই খবরটা এসেছে, এই বার্তা এসেছে? আর বার্তা বলছে ওর পরিবার গেলে থামলো, আগুন দেখলো, গেল, কি এর ভিতরে কি এতটুকুর সীমাবদ্ধতা? না, এখানে অনেক কিছু জড়ানো আছে, এর ভিতরে অনেক কিছু দাবি আছে, এর অনেক কিছু তাৎপর্য, মাহাত্ম্য এখানে নিহিত আছে। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আসছে কি খবরটা তোমার কাছে? এভাবে প্রশ্ন রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে। তো এই মুসা নবী আলাইহিস সালামের ঘটনা, গল্পটা বিশ্ববাসীর সিলেবাসে, বিশ্ববিখ্যাত সেই ধর্মগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথায় পরিণত করে, এই জ্ঞানীদের খোরাক হিসাবে এটা নির্বাচিত করে এভাবে রেখে দিয়ে বলছে, এটা পড়ো, এটা শোনো, গবেষণা করো, এটা দেখো, পর্যালোচনা করো, দেখে শিক্ষা নাও, চিন্তার যে খোরাক আছে এটা তোমরা গ্রহণ করো, এটা তোমরা ধারণ করো। এরকম কথা আল্লাহ রাব্বুল আলামিন জড়িয়ে দিয়েছে। তো মুসা নবীর এই পর্যায়ে আসার জন্য সমস্ত নবীরই ধারা ছিল এরকম। তো মুসা নবীর কথাটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বিভিন্ন ভাবে নিয়ে আসছে, তার একটা কথা এখানে বলি, মুসা নবীও নিজের প্রচেষ্টায় কি কিছু কাজ করার পরে তার সব কল্যাণের রাস্তাটা আল্লাহ খুলিয়ে দিয়েছিলেন। দুনিয়াবী কল্যাণটাও খুলে দিয়েছিলেন, পরকালের কল্যাণটাও খুলে দিয়েছিলেন। আমার আপনার ভিতরে যদি নিজ আগ্রহে ভালো কাজ করার প্রচেষ্টার ধারাটা একেবারে মরে যায়, নিজ আগ্রহে কাজ করার চেতনা, বীজটা যদি একবারে বিলুপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে বুঝবেন কি আপনার জ্যোতি, নূর এবং ভবিষ্যৎ উন্নয়নের ধারাগুলো জিরো হয়ে গেছে। আবার নতুন আকারে, নতুন মাত্রায় আপনার ভিতরে এরকম যদি ওই বিজ্ঞ কোরআন মাজিদের ধারা অনুপাতে নিজে কাজ করব, ভালো কাজগুলো নিজে আমি করব, নিজ উদ্যোগে করব, এই চেতনাটা কার উপর নতুন আকারে যদি আসে, নতুন আকারে সে যদি ধারণ করতে পারে, আমি নিশ্চিত দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বলতে পারি যে ওর ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য নতুন আকারে সে একবারে তরতাজা কি চারা রোপণ করবে, বীজ বপন করলো সে এখানে। এটা বুঝে আমার কথাই না, আমার কথাই বলছি না, আমরা কোরআন মাজিদটাই বলি। দেখেন, সংক্ষিপ্ত ভাবে বলি, কোরআন মাজিদের 3 ধরনেরই কথা অনেকভাবে বুঝিয়েছে। দৃষ্টান্ত দিয়েছেন, ঘটনা দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, তারিখ, ইতিহাস টেনেছেন, সবকিছু এভাবে বলেছেন, মানে সব ধরনের ভিতরেই শিক্ষা আছে। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকসুসিল কাসাসান আল্লাহুম ইয়াতাফাক্কারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘটনাগুলো তুলে ধরুন, যাতে করে তাদের চিন্তার খোরাক হয় ঘটনা থেকে, এই আলোচনা থেকে তারা যেন বুঝতে পারে। আমার আপনার প্রচেষ্টা দুনিয়াতে যেন একটু সুখ শান্তি হয়, পরকালেও যেন আমাদের স্বস্তি এবং তৃপ্তি পায়। এটাই তো মুমিন মুসলমানের সর্বোচ্চ পাওয়া, এটাই তো আশা আকাঙ্ক্ষা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শিখিয়েছেন,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শিখিয়েছে যে এভাবে বলো যেন পার্থিব জগৎ পরকাল উভয় যেন আমি সার্থক এবং সফল হতে পারি। এটা আল্লাহ রাব্বুল শিখিয়েছেন এবং এভাবে চাইতে বলেছেন। দেখেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ছোট অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার সম্মুখীন হয়, মারতে চাইনি মরে যায়। এই ঘটনা আল্লাহ নিয়ে আসছেন, সূরা কাসাসে বর্ণনা করেছেন। দিয়ে এক পর্যায়ে ভিন দেশে চলে এসেছে, যেখানে কোনো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আশ্রয় নেই, চিন্তিত আছে যে আবার কোন বিচারের সম্মুখীন হই, কেউ কিছু ধরেই বসে নাকি, বলেই বসে নাকি, এরকম তো কিছু আছে। ওই যে এক থাপ্পড়ে একজনকে যে বিদায় করে আসছে। তো আসার পরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় আশ্রয় নিয়েছিলেন, তাফসীর ইবনে কাসির আছে গাছের তলে। তো ওখানে পাশে দুইজন মেয়ে ছাগল নিয়ে অপেক্ষা করছে, বাকি রাখালগুলো তাদের ছাগল যা যা আছে পানি পান করে নিচ্ছে। ঠিক আছে। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন দুর্বল এরা পারছে না, এরা মহিলা, এরা অসহায়, তাদের পাশে যায়। এখানে প্রশ্নটা এই জায়গায় যে ওনাদের যে পাশে যে উনি গেলেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলেছে তাকে, মুসা নবী কেউ বাধ্য করেছে, কেউ তাকে জোর করেনি। এই ভালো কাজটা অসহায়ের পাশে এই ভালো কাজের জন্য নিজের প্রচেষ্টায় নিজ উদ্যোগে তিনি আগিয়ে গেলেন, এভাবে বলা হয়েছে। এই নিজ প্রচেষ্টায় আগিয়ে যাওয়া, পানি পান করানোর পরে, সবকিছু করানোর পরে, এরপরে এরা তাড়াতাড়ি বাড়িতে যায়। তো ওর বাপ জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা প্রতিদিন যে লেট করে আসো, দেরি করে আসো ছাগল নিয়ে, তা আজকে তাড়াতাড়ি আসলা কেন, কি কারণে তোমরা এত তাড়াতাড়ি আসলা? তখন ঘটনা খুলে বলে, এরকম একটা যুবক এভাবে এরকম করে পানি পেয়েছে, তাড়াতাড়ি নিয়ে আসা ঘটনা, ওদিকে যাব না। মুসা নবী এই কাজটা করার পরে ছায়াতে আশ্রয় নিয়ে আল্লাহর কাছে বলছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফাকির, রব আপনি যে কল্যাণগুলো পৃথিবীতে আমার জন্য অবতীর্ণ করেছেন, এর বড়ই আমি কাঙ্গাল, আমার দরকার, আমার প্রয়োজন। মুসা নবী এই দোয়াটা করলেন। এই দোয়াটা কখন করেছে? দোয়াটা করেছে নিজ ইচ্ছে, আগে একটা ভালো কাজ করেছে, তারপরে এই দোয়াটা করেছে। এই নিজের ইচ্ছে একটা ভালো কাজ করেছে, করার পরে আল্লাহর কাছে দোয়া করেছে। এই দোয়া করার পরে দেখেন দুনিয়াবি যে সুখ শান্তি এবং পরকালে যে সুখ শান্তি, সবকিছুর রাস্তা উন্মোচন করে দিচ্ছে আল্লাহ। আমরা কি চাই যে দুনিয়াতে আমার শান্তি দরকার, পরকালে শান্তি দরকার, কিন্তু শান্তিটার যে মাধ্যম, যা মেডিসিন, যে উপাদান উপকরণ আছে, এটা নিজে নিজে বানিয়ে নিলে কি হবে না? যিনি স্রষ্টা উনি জানেন সৃষ্টি করার পরে ঠিক মতো চলতে পারবে, ঠিক মতো পাবে, ওর পাওয়ার যে উপকরণ, মেডিসিন যেগুলো দরকার আমি দিয়ে দিচ্ছি, এটা গ্রহণ করতে হবে। সেটা কি? কোরআন মাজিদের এখান থেকে নিতে হবে, তাহলে তো স্বস্তাকৃতি, নাহলে তো এটা হবে না। তো যাই হোক, তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন, আর দুনিয়াতে আপনারা শুনেছেন এই হাদিসটা, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা, পৃথিবীর সম্পূর্ণই হলো সম্পদ, উপভোগ সম্পদ, তবে পৃথিবীতে শ্রেষ্ঠ উপভোগ এবং সম্পদ হলো কি? সতী নারী। একজন সন্ত্রাসও যদি হয়, তাও আমার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে আমার স্ত্রীটা ভালো, আমার স্ত্রীটা আমার সঙ্গিনী যেন ভালো হয়। তো মুসা নবী দোয়া করলেন। দোয়া করার পরে ওই সময় আশ্রয়ের জায়গা হয় না, ভাত খাওয়ার জায়গা নেই, একবেলা থাকার জায়গা হয় না। যে এমন এক বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই আশ্রয়ের ব্যবস্থাপনা করে দিলেন, সতী নারীটাও তাকে উঠিয়ে দিলেন। এবং যে বাড়িতে ছেলে নাই, খালি মেয়েই আছে, যদি জামাই হয় ছেলে আলাদা বাড়িতে একটা ভ্যালু, আলাদা কদর আছে। আর যে বাড়িতে শুধু মেয়েই আছে, ছেলেরও আদর পায়, জামাইয়েরও আদর পায়, এমন বাড়িতে মুসা নবীকে বাড়িতে শ্বশুর মিলিয়ে দিলে, আর ওই বাড়িতে যে জামাই হলো। এটা হলো দুনিয়াবি কল্যাণ, যে জিনিসটা দরকার প্রয়োজন, যেখানে সুখ শান্তির শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ ধরিয়ে দিলেন। মুসলিম হে মুমিন, ঘটনা আল্লাহ খালি কোরআন মাজিদে এটা বলেছে, খালি বলবে এই ঘটনাটা, খালি এভাবে জনগণকে, মানুষের কাছে বলবে যে আল্লাহ বলেছে, এরকম এরকম ঘটেছে। এটা কি ঘটনা এটার জন্য? ঘটনা এর জন্য না, ঘটনা বলছে এটাকে নিতে হলে এটা করো, এই পর্যায়ে আসতে হলে এটা করো। আর মুসা যে এটা পেয়েছে, নবী রাসূল হয়েছে, একটা নবুয়ত রেসাল দিয়েছি, বলে এমনি উচ্চ করে দিয়েছি না, ওকে নিজে আগে করেছে, নিজ প্রচেষ্টায় করেছে। এই নিজ প্রচেষ্টায় করার কারণে দুনিয়াবীর রাস্তাটা তাকে উন্মোচন করে দেওয়া হয়েছে, এটা তাকে খুলে দেওয়া হয়। যদিও এখানে শিক্ষণীয় বিষয় আছে, এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে।
মুসা নবীর দুনিয়াবী রাস্তাটা খুলে দেওয়া হলো, জায়গাটা মিলিয়ে দেওয়া হলো, আর আরেকটা জিনিস শিখিয়ে দেওয়া হলো, মুসাই হলো পুরুষ। ওখানে শক্তিশালী পুরুষের কথা বলা আছে যে মুসাই হলো পুরুষ। ওখানে কিছু বলেছে বড় পাথরও লড়ানোর কথা বলেছে, আর তাফসীরের বর্ণনা বিবরণ আসছে। সেটা হলো কি, যে স্ত্রী পেয়েছে ঠিক আছে, কিন্তু স্ত্রীর কাছে ধরাশয় হয়নি, টাকা নাই, কি হয়েছে তাই বিবাহ শাদী যেহেতু করতে হবে, থাকতে যেহেতু হতেই হবে, তাই বলে মেয়ের বাপের টাকা নিয়ে যে লাড়াচাড়া করব আর মেয়ের বাপের টাকা নিয়ে যে খাবো এই আশা করে যে বিয়ে শাদী করবো পারবো না, দরকার হলে ছাগল চড়িয়ে খাবো। তো কথাটা এরকমই, যে দরকার হলে ছাগল চড়িয়ে ভ্যান চালিয়ে হলো মোহরটা পরিশোধ করে তারপরে জীবন যাপন করবো, তা ওই মেয়ের বাপের কিছু দিতে পারবো না, ওই মেয়ের বাপের কোনো কিছু আশা করতে পারবো না, এরকম কথা এখানে আছে। কারণ আপনারা শুনেছেন যে মুসা নবী আলাইহিস সালাম মোহর কি দেওয়া হয়েছিল, 8 বছর ছাগল চড়াইতে, 8 বছর ছাগল চড়ানো মোহর দেওয়া হয়েছিল। ওনার যে শ্বশুর সে বলেছিল 8 বছর 10 বছর তোমার ইচ্ছা, যেটা করবে কোনো সমস্যা নেই। কোনটা করেছিল মুসা নবী 10 বছরই করেছিল, ছাগল চড়িয়া মোহর পরিশোধ করেছে। আর এখনকার মুসলমান পরিচয় আবার অ্যাড দেব, শ্বশুর বাড়ির টাকা খাওয়ার লেগে আগে থেকে প্রস্তুত হয়ে থাকবো, আগে থেকে প্রস্তুত হয়ে থাকবে। এটা পুরুষকে বুঝিয়ে দিয়েছে যে তুমি কোন মানের পুরুষ, আর তোমরা কোরআন মাঝে ওটা পড়ে নাও, আর ওই পুরুষের ওই তোমরা খেয়াল করো, তাহলে ওটা তোমরা চিন্তা করো, তাহলে পুরুষ তো বের হয়ে আসবে, তাহলে বের হয়ে আসবে, রেজাল্ট বের হয়ে আসবে যে আমার মানটা কোন জায়গায়, আমার অবস্থানটা পজিশনটা কোন জায়গায়, তাহলে আমি কোন মানের পুরুষ। এটা এখানে ধরিয়ে দিয়েছে একটা। আরেকটা বিষয় এখান থেকে আমরা এই শিক্ষার কথাটা বলতে পারি যে মুসা নবী আলাইহিস সালাম ওই পর্যায়ে এটা দুনিয়াবী রাস্তাটা খুলে দিলেন। ওর সাথে এই কল্যাণের সাথে আমি কি বলেছি, নিজ ইচ্ছায় কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে এটা চারা রোপণ করলেন, ফুল হবে, ফল হবে, খাবেন, খাওয়াবেন, আবার চারা হবে, ওই চারা থেকে হতেই থাকবে বরকত। তো মুসা নবীর এটা শুরু হলো। এবার নবুয়ত রিসালাতের যেটা নবী হওয়া, রাসূল হওয়া, আল্লাহু আকবার, এর যে কি সম্মানের কোনো জায়গা আছে, তো এই সম্মানের জায়গাটারও সূত্রপাত হচ্ছে ওখান থেকে, ওই ছাগল চড়ানোর জায়গা থেকে। আপনারা শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোন নবী নাই যে নবীকে ছাগল চড়াতে হয়নি। সাহাবী বলছেন আমিও ছাগল চড়েছি, 1 কিরাত 2 কিরাতের বিনিময়ে আমিও ছাগল চড়িয়েছি। তাহলে ছাগল, আরেকটা হাদিস আছে বুখারীর, যে ছাগলের ভিতর সাকিনা রাহমা আছে, আর উটের ভিতর দাম্ভিকতা, অহংকার, রূঢ় আচরণের ভাবটা আছে, এর ভিতর রাহমা আছে। তো মুসা নবী ছাগল চড়ালেন, তো ছাগল চড়ানোর মাধ্যম দিয়ে তার নবুয়ত রিসালাতের সূত্রপাত ঘটছে, এই সূচনাটা হচ্ছে। কারণ ছাগলের ভিতরে একটা স্বভাব আছে, ওকে যদি আপনি সোজা একই করতে যাও, সোজা চলতে জানে না, ওর স্বভাবই হলো ওকে ডান বলবেন, বল কি বাম, আর ওকে বাম বলবেন, ও বলবো কি ডান। এমন রাগ উঠে, ওকে যদি রাগের সময় পাঁচটা ঠ্যাং ভেঙে দিবে, কিন্তু রাগটা যখন চলে যায়, সরে যায়, তারপরে করে ধরা যায়, তখন রাগটা মাটি হয়ে যায়। কিভাবে জানেন? যখন আপনার প্রচন্ড ক্ষুধা লাগে, এই ক্ষুধার সময় যদি আপনি খাবারটা পান, 2 প্লেটের জায়গায় 3 প্লেট খাওয়া হয়ে যায়, কিন্তু যখন ক্ষুধাটা মরে যায় তখন করে আর ওই খাবারের চাহিদা থাকে না। ক্ষুধা মরে গেলে আর ওই খাবারের মতো চাহিদা থাকে না, ওটা পারা যায় না, যে ক্ষুধাটাই তো নষ্ট হয়ে গেছে। অনুরূপ ভাবে এই ছাগলটা চড়ানোর মাধ্যমে যে রাগটা ছিল, শুনেছেন না আগে 1 থাপ্পড় দিয়ে বিদায় হয়ে আসছে, যেখানে আসছে না, যে ছাগল চড়াতে চড়াতে যে এর রাগটা যে কি হয়ে গেছে, নরম হয়ে গেছে, এর রাগটা দমন হয়ে গেছে। আর যখন এর রাগটা দমন হয়ে যাবে, রাগ হারা মানুষ হবে, তখন রিফক এবং লিনা এটা আসবে। আর আপনারা শুনেছেন কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর বিশেষ দয়া করুণা তুমি কি বিনয় নম্র হয়েছে। তাহলে ছাগল চড়ানোর মাধ্যমে মুসা নবীর রাগটা দমিয়ে নিয়ে স্বাভাবিক পর্যায়ে নিয়ে পরবর্তীতে নবী রাসূল বানানোর যে স্তরে পর্যায়ে আল্লাহ নিয়ে যাচ্ছে। কিন্তু এই নবী রাসূল পর্যায়ে নিয়ে যাওয়ার মূল যে ধারাটা, দুনিয়াবি যে সুখ শান্তির ধারাটা, সূচনা সূত্রপাত ঘটেছিল মুসা নবীর কিসের মাধ্যমে হয়েছিল, যে একটা ভালো কাজ নিজে যে করতে, যে কেউ তাকে বলে নাই, জোর করে নাই, নিজে যে করে তারপর আল্লাহর কাছে দোয়া করেছিল, তারপর আল্লাহর কাছে দোয়া করেছিল। এটা হলো মুমিন মুসলিমের দায়িত্ব। বলে বলে করাতে হবে না, নিজে নিজে যদি করে তাহলে এই পরিচয়টা দিতে মানানসই হবে, তাহলে এটা মানানসই হবে। এরকম কথাটা এই জায়গাতে এটা বলা হয়। আমি এই আয়াতের কথা বললাম, এটা লম্বা ঘটনা, খালি ইশারা করলাম এখানে। তার সাথে আমি বলি, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাসূল,
আর নবী রাসূলদের শিক্ষক আল্লাহ হয়, তথাপিও কিছু বিষয় শিক্ষণীয় আছে যে অন্য কাজে শেখা যায়। যেমন ভাবে এমনও বর্ণনা আছে আল্লাহ রাসূল একজনের কাছ থেকে হাদিস বর্ণনা করেছে আছে। অনুরূপ ভাবে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলো আল্লাহর কাছেই শিখেছেন, কিন্তু ওনার সাময়িক কয়েকটা বিষয় ওস্তাদ হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা কাহাফে আপনারা পড়বেন, দেখবেন এখানে কয়েকটা বিষয় উনি হলো ওস্তাদ। ছাত্র যেরকম নিজ ইচ্ছায় কাজ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ওখানে বর্ণনা বিবরণ দিয়েছেন যে ওস্তাদও এরকম গুণের অধিকার ছিল, যেমন ওস্তাদ তেমন ছাত্র। কি ওখানে তিনটা বিবরণ আছে, ঘটনা তো বলা যাবে না, খালি ছোট্ট করে বলি। ওখানে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়েছেন, যাওয়ার পরে এক গ্রামে যে খুব ক্ষুধার্ত অবস্থা, যে ভাই মেহমানদারি করান, 3 দিন মেহমান, এমনকি না দিলে জোর করে অনেকে হয়ে যায় মুসলমানের বাড়িতে। তো সেখানে মেহমানদারি করে তারা নাকচ করলো, বারণ করলো যে না 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 হবে না। যেতেই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতেই যা দেখছে একটা প্রাচীর এভাবে হেলে আছে। তো ওই গ্রামের প্রাচীরটা খিজির আলাইহিস সালাম নিজে আবার সোজা করে দিচ্ছে, সুন্দর করে সোজা করে দিচ্ছে। মুসা নবী ধরে বসেছে, কাজ আর পেলেন না, ওরা আপনাকে খেতেই দিল না আর ওরকে আবার দেওয়াল সোজা করে বেড়াচ্ছেন। তখন আমরা বলছি না না না, এখানে দেওয়ালটা প্রাচীরটা সোজা করে দেওয়ার কারণ হলো, তুমি শোনো যে এইখানে একজন সৎ ব্যক্তি ছিল, সৎ ব্যক্তির কিছু গচ্ছিত সম্পদ ছিল, আর এই সম্পদগুলো এই প্রাচীরের নিচে আছে। ওর আবার 2টা ইয়াতিম বাচ্চা আছে, 2টা ইয়াতিম বাচ্চা আছে। এই ইয়াতিম বাচ্চারা বড় হলে এই দেওয়ালটা ভেঙে ওদের প্রত্যেক যে বাপের যে সম্পদ এটা পরে নিয়ে খাবে, এটা আমি করে দিলাম। ওরা কি করেছে করুক, সেটা ওদের বিষয়, আমার যে কাজটা আমি করে দিলাম। খিজিরকে কেউ বাধ্য করেছিল? খিজির আলাইহিস সালামকে কেউ জোর করেছিল? এরকম পৃথিবীতে যতগুলো ভালো কাজ আছে, জানি না কোনগুলো ভালো কাজ। আপনারা এটা বুঝেন যে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, এই বিবেকটা কমপক্ষে মানুষ যারা তারা আছে, এটা মা বোনরাও বুঝে, বাবাজিরাও বুঝে, বন্ধু বান্ধব যারা আছে সবাই বুঝে। এরকম যত কাজ আপনার চোখের সামনে আছে, এই কাজগুলো বলবেন যে আপনাকে জোর করে টেনে এনে করা হবে, তাহলে দুর্ভাগা, এটা হতভাগা। আর যদি কেউ নিজে ইচ্ছায় করে, তাহলে বুঝবেন যে ভাগ্যের প্রতীক করে এখানে জ্বলেছে, বরকত এবং রহমতের দ্বারকে এটা খুলে গেছে। কারণ এটা নবী রাসূলের বৈশিষ্ট্য। এটা আমি বলছি এভাবে, এটা মুসা নবীর কথা বললাম, খিজির আলাইহিস সালামের কথা বললাম, কোরআন মাজিদটা যত নবী রাসূলের ঘটনা দেখবেন এরকম করে একটা না একটা বের হতেই আছে। ওই পরে যে জুলকারনাইন বিশ্ব সম্রাট, আপনারা বিশ্ব নেতৃত্ব দিবেন, বিশ্ব সম্রাটের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা বিশ্ব নেতৃত্ব দিবেন। বিশ্ব নেতৃত্বে দেওয়ার গুণাবলীর প্রধান গুণাবলী হলো এইটা, যেটা বলে আসছি বারবার। ও কে কি করছে ওটা দেখার বিষয় না, আমাকে করতে হবে, আমাকে বাঁচতে হবে, আমার নিজেকে রক্ষা করতে হবে, আর 10জনকে বাঁচানোর চেষ্টা করে চেষ্টার নিয়াত মানুষের মধ্যে থাকতে হবে। এটা হলে আল্লাহ আপনাকে বড় এবং আরো 10 জনের নেতৃত্ব দেওয়ার মতো সুযোগ ও রাস্তা বের করে দিবে, না হলে হবে না। ওখানে জুলকারনাইনের কথা বলা হয়েছে, ইয়াজুজ মাজুজের অত্যাচার। সংক্ষিপ্ত হয়ে বলি, যারা বাঁচছিল না, পরে প্রস্তাব দিল এলাকার লোকেরা, আপনি একটা প্রাচীর তৈরি করে দেন, আমরা আপনাকে অনেক মজুরি দিব, খারেজা শব্দ, সে মজুরি দিব। তখন জুলকারনাইন উত্তরে বলেছিলেন, আর ওগুলো আমার কোনো কিছু দরকার নাই, আমি করে দিচ্ছি। ঠিক আছে, আমি করে দিচ্ছি, তোমরা সহযোগিতা করো, যে আমাদের সহযোগিতা কাজটা হয়ে যায়। এখানে জুলকারনাইনের কথা বলেছে, নিজে নিজে করেছে, কোনো মজুরি ছাড়া নিজ উদ্যোগে কাজটা করেছে, দিয়ে ওই তৎকালীন ওটা করাতে এখন পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত ওই ইয়াজুজ মাজুজের অত্যাচারিত মানুষগুলো নিরাপদে আছে। যে ব্যক্তির ভিতরে এই নিজের চেষ্টা প্রচেষ্টা উদ্যোগ নেয়, ভালো কাজের চেতনাটা থাকবে, ও তো বাঁচবে, ওর সাথে আর 5 জন 7 জন যারা আছে সবাই বাঁচবে, সবাই আর ফলটা ভোগ করতে পারবে। এটা হলো মুমিনের নিদর্শন, এটা হলো বড় ব্যক্তিদের নিদর্শন, এটা হলো নবী রাসূল হওয়ার এই পর্যায়ে স্তরে যাওয়ার বড় একটা মাধ্যম বা উপকরণ। এটাই ভাবে বলা হয়েছে। আমি তো আয়াতের মাধ্যমে বললাম, এভাবে অনেকগুলো আয়াত আছে, তাহলে 2-1টা হাদিস বলি, হাদিসগুলো আপনারা এটা খেয়াল করেন, একেবারে সহজে বলে দিচ্ছি। আমি এই হাদিসটা মাঝে মাঝে বলতাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইমরাতান সাওদা কানাত তাকুমুল মাসজিদা ফাতাফাক্কাদাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিলা ইন্নাহা মাতাত ফাকালা হাল্লা দারাউতুমুনি ফাতা আলা কবরিহা ফাসাল্লা আলাইহা রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। অর্থ হাদিসের অর্থ হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালো একজন মিসরি মহিলা, কানাত তাকুমুল মাসজিদা, কিছুই করতো না, ও খালি মসজিদ ঘর ঝাড়ু দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদটা ছিল, এই মসজিদ ঘরটা ঝাড়ু দিত। এইখানে প্রশ্ন, ওই কালো মিসরি মহিলাটা যে মসজিদ ঘরটা যে ঝাড়ু দিত, এ কি পারিশ্রমিক নিত?
বা এর কোনো কি মজুরি ছিল, বা ও কি কোনো খাদেমা ছিল নাকি? না, ও নিজে নিজে করত। ওখানে বলছে সবাই মুহাদ্দিসগণ, ওর এতে আসছে, ও কেউ কোনোদিন বলেনি আল্লাহর ঘর মসজিদ ঘর। মা বোনদের বলছি, আল্লাহর ঘর মসজিদ ঘর তো ময়লা ময়লা হয়ে আছে, যে নিজে নিজে ঝাড়ু দিত, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করত, এই নিজে নিজে কাজটা করত। তো মুসনাদ আহমদ বিন হাম্বলে হাদিসে আসছে, সাহাবায়ে ইজমরা বলছেন একটা সাধারণ মহিলা, কালো একটা মহিলা রাত্রে মৃত্যুবরণ করেছে, তো এর জন্য আবার রসুলকে ঘুম ভাঙাবো যে জানাজা আমরা নিজেরা নিজেরাই করে দিই। তো ওনারা নিজেরা নিজেরা জানাজা করে কবরস্থ করে দিয়েছেন। ফাতাফাক্কাদাহা রাসূলুল্লাহ, এর বুখারীর হাদিসে এভাবে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কই ওই মহিলাটা, ও যে ঝাড়ু দিত মাঝে মাঝে, তো ও কই? ফাকিলা ইন্নাহা মাতাত, বলা হলো সে মৃত্যুবরণ করেছে। তখন আল্লাহ রাসূল আফসোস করে বলছে, হাল্লা দারাউতুমুনি, ইস, তোমরা আমাকে কেন জানোনি মহিলাটার বিষয়টা, কেন তোমরা আমাকে বলোনি? ফাআতা আলা কবরিহা ফাসাল্লা আলাইহা, বিশ্ব নবী মহানবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে আসলেন, সাহাবায়ে ইজরামদের সারিবদ্ধ করে জানাজার সালাত আয়োজন করলেন ওই মহিলার জন্য। তা আমাদের কাছে মনে হচ্ছে জানাজার সালাত কি? তা আবু উমামা আল বাহিলি বিখ্যাত সাহাবী, ওনার কাছে একটু বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একজন মাইয়িতের জানাজা পড়াচ্ছেন, তখন এই দোয়াটা পড়ছিলেন, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা মাইয়িতিনা, আর বলছেন আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া'ফু আনহু, এই দোয়াগুলো পড়ছিলেন। তাহলে আবু উমামা আল বাহিলি বিখ্যাত সাহাবী বলে, ইস, ও মাইয়িতটা যদি ও না হয়ে আমি যদি হতাম, আর বিশ্ব নবী প্রিয় নবীর পবিত্র মুখের দোয়াটা যদি আমি পেতাম, তাহলে আমার জীবনটা এমনি ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আর এই কালো মহিলা ও জানতোই না যে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে এই মহিলার নিজ উদ্যোগের, নিজ প্রচেষ্টায় মসজিদের এই ভালো কাজটা করায় আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে তার নবীর মনে উদয় করে দিয়েছে ওর জন্য জানাজার আয়োজন করা। সুবহানাল্লাহ, নিজের প্রচেষ্টায়। তাহলে এটা পুরুষ হোক মহিলা হোক, যারা উচ্চ পর্যায়ে গেছে, জিরো থেকে হিরো, এই মহিলা তো কালোর কথা বলা যায়, কিন্তু হিরো সে আল্লাহর কাছে। এবং যারা জিরো থেকে হিরো পর্যায়ে, এটা যারা মনে করে, এদের মূল গুণাবলী এটা থাকতে হবে, কে বললো তারপরে করবো, না 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 না, ও হবে না, ওটা হবে না, বলা ছাড়াই নিজে এসে করতে হবে। ও মসজিদ ঝাড়ু দিয়ে এভাবে বিশ্ব নবীর কি জানাজার এমনি মানটা পেয়ে গেছে, এভাবে হয়ে গেছে, কথাই কথাটা নেই। এভাবে তো অনেকগুলো হাদিস আছে। তারপর আরেকটা হাদিস বলে দিই, আপনারা শুনেছেন, এটা এর আগে আমি একবার বলেছি, শুনেছেন এই হাদিসটা। ওই হাদিস উভয় বলা আছে, কিন্তু ওর ভিতর ব্যাখ্যাটা গেলে এটাও আছে, এবং এই ব্যাখ্যাটাও গেলে মানানসই, এখানে দিক নির্দেশ এখানে আছে। কুকুর খায়, কুকুরকে পানি খায় জান্নাত গেছে, শুনেছেন না আপনারা? যে কূপের ভিতরে মানে ওই মহিলা পানি পান করার পর একটা কুকুর এসে দেখছে যে পিপাসিত অবস্থাতে আছে, তো ওর ওই মহিলার মানটা কোন পর্যায়ে ছিল, এটাও আপনারা শুনেছেন। আমার এটা বলা দরকার নাই, পরিচিত প্রসিদ্ধ একটা হাদিস। তো আমার কথা হলো কি, এই মহিলাকে কেউ জোর করে বলেছিল যে তোমার পায়ের মোজা খুলো, চামড়ার মোজা খুলো, খুলে নিচ থেকে পানি তুলো, দিয়ে তুমি কুকুরটাকে পান করো। কে বাধ্য করেছিল মহিলাকে? না, ওই মহিলা বলছে, ইস, আমার মতো ও পিপাসিত, ওই এরকম পর্যায়ে আছে, দেখ কাজ করি, ওকে একটু পানিটা পান করে। তো নিজেই এই মোজার এই জুতাটা খুলে নিজে পানি তুলে এক কুকুরকে পানি পান করে, ওই মহিলার মান ছিল জিরো, নিজ ইচ্ছায় কাজ করাতে, ভালো কাজটা করাতে তার মান হয়ে গেল জিরো। শুনেছেন কিনা ওই জান্নাতে গেছে? বুখারীতে আছে কিনা যে জান্নাতে গেছে? এইটা খালি ইশারা, হাদিসটা বলা হয়েছে। তাহলে বনী ইসরাইলের হাদিসটা বলা আছে কুকুরকে পানি, আসলে এই ঘটনা বলার দরকার আছে, এর ভিতরে বলা আছে, এর প্রয়োজন আছে, এখান থেকে শিক্ষা আছে, এখান থেকে ভাবার বিষয় আছে, বুঝার বিষয় আছে। কেন যেটা ঘটনাতে এভাবে ঘটনা না, এটা আমার ভিতর প্রয়োগ করতে হবে, এটা আমার ভিতরে নিয়ে আসতে হবে। এই জন্য এক কথায়, সহজ কথায়, যেটা ভালো কিছু করতে হলে, বড় পর্যায়ে যেতে হলে, উচ্চ পর্যায়ে যেতে হলে, আসতে হলে, ছেলেকে নিতে হলে, পরিবারকেও নিতে হলে, সাজাইতে গোছাইতে হলে, আমি যদি উভয় জগতের স্বার্থ সফলতা হতে চাই, তাহলে যারা পূর্বপুরুষ নবী রাসূল এবং সালাফ সাহাবায়ে ইজরাম এদের ভিতরে যে গুণাবলী ছিল, ওই গুণটা আমার ভিতরে আনতে হবে, ওই গুণটা আমার ভিতরে আনতে হবে। এবং আমি আরেকটা হাদিস, গুণের সময় বেড়ে হয়ে যাচ্ছে, আর একটা হাদিস খালি বলে শেষ করে দিচ্ছি। আপনারা আশারে মুবাশশারার জীবনীটা পড়বেন, দেখবেন যে কেউ বাধ্য করেছিল কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যে বলেছিলেন, দুনিয়ার জীবনে সে উসমান দুবার জান্নাত কিনে নিয়েছে দুনিয়াতে। তার ভিতরে একবার বলেছিল বীরে মাউনা, বীরে মাউনা, যে কি অনেক কিভাবে
আল্লাহ রাসূল প্রস্তাব দিলেন, যে কিনে দিবে তার জন্য জিম্মা নিব জান্নাতের আমি। উসমানকে বলে নাই, যে দিবে কুবের যে মালিকের কাছে বলে, কেউ শুনাইতেই পারে না। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা নিজে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে ঘোষণাটা আপনি দিয়েছেন যে কেউ করলেই হবে না খালি ওর যাকে বলেছেন ও করলেই হবে? না, যে করবে তার জন্য আমার এই ঘোষণা, আমি জান্নাতটা তার জন্য জিম্মা নেব। তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু বলছে, যদি আমি করি? বলে হ্যাঁ, তোমার জন্য এটা হবে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু কূপের মালিকের কাছে বলছে, ভাই তুই কয় টাকা নিবি? বলছে এটা যে আমার ব্যবসা সংসার চলে, এই ছেলে আমি নিয়ে তারপরে আবার কি করবো? আরে ভাই 10 বছর 20 বছর একটা দিয়ে দিচ্ছি, তুই কামাই করে খাবি, এটা তো হবে। তাহলে ঠিক আছে, জনগণ আছে। ৩,৫০০ দিরহাম। আমার এখন আমাদের বয়স তো প্রায় 40-এর কাছাকাছি, কিন্তু আমার যেখানে অনেক বাবাজিরা আছে 80 বছর 85 বছর 90 বছর যারা আছে, ওনাদের কাছে শুনেন যে আগের ওই সময়ের 100 টাকার মূল্য কত ছিল আর এখন 100 টাকার মূল্য কতটা আছে। তো ওই যুগে ৩,৫০০ দিরহাম উসমান রাদিয়াল্লাহু তাআলা দিয়ে ওকে বুঝিয়ে বলে, ভাই তুই 20-25 বছরের কামাই থেকে ধরিয়ে দিলাম, তাও খা, দিয়ে দে। উসমান আপনাদের এটা কিনে দিয়ে দেবে, এই একবার জান্নাত কিনে নিবে। এটা নিজে করতে হবে, কেউ করে দিবে না। মাদ্রাসা মসজিদ আপনাদের দায়িত্ব আছে। এখান থেকে বলা হয়, মাদ্রাসার থেকে বলা হয়, আমরা এখানে আলোচক, সাময়িক আলোচক, বলা হয় একই কথা। আমরা দান সৎকার কথাটা বলা হয়, দান সৎকার চাওয়াটা বলে খুব কঠিন কাজ, এটা জানেন? খুবই কঠিন কাজ এটা। যান মানুষের কাছে বলে, ভাই এটা একটু দেন না, এটা ও যে কত যে বিরক্তের একটা কাম। কিন্তু তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং বলতেন। আমি আপনাদের কাছে ওরই ধারাবাহিকতায় বলবো। বছর নতুন আকারে শুরু হয়েছে। আমাদের মসজিদের ছাত্র থাকতে হবে, ওদিকে বিল্ডিং এ, ওদিকে কোন জায়গায় ছাত্ররা দেখলে আপনারা একটু হবে। তো এখানে মাদ্রাসার উন্নতি এবং মসজিদের উন্নতি উন্নয়নের জন্য সামনের জায়গা নতুন করে কাজ শুরু করা হবে। এই কাজ শুরু করা, এটা আমাদের শুধু বলা, আর বাকিটা হলো আপনাদের দায়িত্ব। নিজ দায়িত্বে এসে যখন এই কাজগুলো করবেন, আমি আপনাদের কাছে বলবো ওই বৃদ্ধার মতো এটা হলো সুযোগ। শেষের কথা, এই বৃদ্ধার মতো এটা সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা কেউ বৃদ্ধার মতো হবে না, সুযোগটা কাজে লাগাও। তো বলছে, কোন বৃদ্ধা ইয়া রাসূলুল্লাহ? খুব তাড়াতাড়ি করে বলছি, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে বলেছিলেন দুইবার, মিশর থেকে যখন চলে যান, বনি ইসরাঈল ওলামারা বলে ইউসুফ নবী মৃত্যুবরণ করলে ওসিয়ত করেছিল, আমার লাশটা যেন যখন তোমরা চলে যাবা, আমার লাশটা যেন এখান থেকে তোমরা নিয়ে যেও। তখন মুসা নবী বলছে, তাহলে তো নবীর ওসিয়ত পালন করতে হবে, তা আমি কিভাবে নিয়ে যাব? তো বলছে, এই কবর কোথায় কেউ বলতে পারে না, একজন বলতে পারে। বলে কে? ওই এক বৃদ্ধা মহিলা আছে, ওই খালি বলতে পারে, এছাড়া কেউ জানে না। তো বৃদ্ধা মহিলার কাছে মুসা নবী গেছে। যাওয়ার পরে এবার বৃদ্ধা মহিলা বলছে, হ্যাঁ এই তো সুযোগ পেয়েছি, মুসা এবার নবী এবং রাসূল, এবার আমি সুযোগটা কাজে লাগাবো। বলে কি আপনি নবী কিনা? বলে হ্যাঁ। আপনি রাসূল কিনা? বলে হ্যাঁ। আপনাদের দোয়া তো বৃথা যায় না? বলে হ্যাঁ ইনশাআল্লাহ, এটা তো বৃথা যাবে না। তো বলছে, ঠিক আছে, আমি বয়স্কা হয়ে আছে, আমি কবরটা দেখাই দিতে পারি, শর্ত হলো কি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমার জন্য জান্নাতটা পাস করায় দেয়। সুবহানাল্লাহ। এখানে বুঝার বিষয় আছে। বৃদ্ধা বলেনি যে আমার আগের বয়স যেন ফিরে আসে, ভাঙ্গা বাড়ি কুড়ে বাড়িতে থাকি, আমার বাড়িটা যেন সুন্দর হয়, আমি অভাব অনটনে আছি, আমার এটা যেন পূর্ণ হয়ে যায় না, এই দাবি করেনি। ওই মুমিন, ও বৃদ্ধা মুমিন, আল্লাহই ভালো জানে ও বৃদ্ধার মতো ঈমান আমার ভিতর আছে কিনা। বর্তমানে আমাদের ভিতর আছে, আমারটা আগে বলছি, যে আমাদের বলছে আছে কিনা যাই না। তখন ওই বৃদ্ধা বলছে যে না, ওগুলা কিছুই না, আমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে, যেন 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ যেন আমার জন্য জান্নাতটা পাস করে দেয়। হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়লে মুসল্লি দোয়া করলে বলছে হ্যাঁ। এইবার যে বৃদ্ধা লাশ দেখে দিয়েছে, কবর দেখে দিয়েছে যে এখানে আছে, ওই সুযোগ বলবেন যে আমাদের তো নাই না। ওই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন মিরপুর এই এলাকার জন্য সহিহ বিশুদ্ধ কোরআন ও হাদিসের যে একবারে নিছক পরিষ্কার যে দার্সটা দিয়েছে, তাওহীদের শিরক মুক্ত বিদআত মুক্ত যে আলোচনার যে বাস্তব ধারাগুলো এই মিরপুরে মাদ্রাসা দারুস সুন্নাহ পালন করছে, এটারই ওই বৃদ্ধার মতো একটা সুযোগ যে সামনে মসজিদ বর্ধিত কাজে অংশগ্রহণ করা, আরো কিবান কার্পেট লাগবে, আরো কি লাগবে, এই বিষয়গুলো খেয়াল করা। এটা যে যা পারে, কেউ বলার পরে নাই, নিজে এসে আপনার উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো বলবেন। প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল আরো যারা দায়িত্বশীল আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى